একাদশী ও মহাদ্বাদশী তিথিদ্বয় মনুষ্যগণের সর্বসিদ্ধিপ্রদা হয়। যাহার পরম প্রিয়া এই দুই তিথি, সেই ভগবানে আমি জানাই প্রণতি। একাদশীর দিন সকালে শয্যা ত্যাগ করে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই ব্রত শুরু করতে হয়। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ গাথারূপে এই একাদশীর ব্রতকথার বর্ণনা রয়েছে। ধর্মপুত্র যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে হে মধুসূদন বলে সম্বোধন করে জানতে চাইলেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রত হয় তার কি নাম এবং কী বা তার মাহাত্ম্য কথা শুনিতে মনে বড়ই বাসনা জাগে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই সর্বপাতক সর্বপাপনাশকারী ব্রতকথা শ্রবণ করো। দাপর যুগের প্রারম্ভে মহস্মতিপুরে মহিজিৎ নামে এক রাজা রাজত্ব করতেন। রাজা মহিজিৎ বড়ই পুণ্যবান ছিলেন, কিন্তু তবুও তাঁর অন্তরে কোনো সুখ ছিল না, কারণ রাজা ছিলেন পুত্রহীন। একদিন নরপতি খুব উদ্বিগ্ন হয়ে সমস্ত প্রজাগণকে ডেকে করুণার্দ্র হৃদয়ে বললেন, জ্ঞানত আমি কখনো কোনো পাপ কর্ম করিনি, তবুও কেন সর্বদা আমি পুত্রহীন এবং এ কারণে আমি দুঃখ অনুভব করি। আমি কখনো কোনো অনাচার করিনি, অন্যায়ভাবেও আমার অর্থভাণ্ডার পূর্ণ করিনি, প্রজাদের পুত্রসম মনে করে প্রজা পালন করেছি। যে ব্যক্তি আমার বা আমার রাজ্যের প্রতি শত্রু ভাবা ত্যাগ করেছে তার সঙ্গেও সজ্জনের মতো আচরণ করেছি। তথাপিও আমার ঘরে কেন কোনো সন্তানের জন্ম হয়নি, এর কারণ আপনারা অনুসন্ধান করুন। নৃপতির এই করুণ বচনে প্রজাগণ দুঃখার্দ্র হয়ে বনে লোমশ মুনির কাছে গমন করলেন এবং সেখানে লোমশ মুনির কাছে দণ্ডবৎ প্রণাম করে জানতে চাইলেন যে রাজা মহিজিৎ পরম পুণ্যবান, তথাপি কেন তিনি সন্তানহীন এবং কি উপায়ে তিনি সন্তান লাভ করবেন। তখন ত্রিকালদর্শী মহামুনি লোমশ নৃপতির পূর্বজন্ম দর্শন করে বললেন যে মহারাজের পূর্বজন্ম হয়েছিল বৈশ্যকুলে। বাণিজ্যের কারণে বহু গ্রাম নগর ভ্রমণ করতে হতো। এমন একদিন, তখন ছিল গ্রীষ্মকাল, রাজা বাণিজ্যর পসরা বহন করার ফলে খুব তৃষ্ণার্ত হয়ে পড়েন এবং জল পান করার জন্য এক জলাশয়ের নিকট যান। তখন সেখানে দেখেন এক গাভী তার বাছুরকে নিয়ে জল পানে রত। রাজা নিজে জলপানের জন্য ওই তৃষ্ণার্ত গাভী ও বাছুরকে বিতাড়িত করে নিজ তৃষ্ণা নিবারণ করে। এইভাবে ওই গাভীর জলপানে বিঘ্ন ঘটার কারণে রাজার যে পাপ হয়েছিল তার কারণেই তিনি এখনও নিঃসন্তান, কিন্তু তবুও তিনি বহু পুণ্যকর্ম অর্জন করেছেন, যার ফলে এ জন্মে রাজা হয়েছেন। প্রজাদের করুণ আর্তি শুনে নৃপতির এই পাপ মোচনের জন্য মুনি প্রসন্ন হয়ে বললেন, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, যা জগতে পবিত্রা একাদশী নামে বিখ্যাতা, সেই ব্রত পালন করলে রাজা শাপ মোচন হয়ে পুত্র সন্তান লাভ করবেন। মহামুনি সেই একাদশী ব্রতের বিধি বলে দিলেন। প্রজাগণ ঋষির কাছে সমস্ত শুনে রাজ্যে ফিরে এলেন এবং মহারাজের কাছে মহামুনির সেই পবিত্রা একাদশীর ব্রতবিধির কথা জানায়। তখন মহারাজ মহিজিৎ এই একাদশী ব্রতবিধি পালন করে এবং সন্তান লাভ করে। শ্রী পবিত্রা একাদশী ব্রত পালন করলে নিঃসন্তান ব্যক্তিও সন্তান লাভ করে, এমনকি এই ব্রত পালনকারী অন্তিমে স্বর্গ লাভ করে। এই একাদশী ব্রত পঠন ও শ্রবণেও যোগ্য ফল লাভ হয়।